আসসালামু আলাইকুম। আর দেশত দেশের বাইরে যারা দূরে দূর দূরান্ত আছেন দেশত আছেন বেকুনা আর আন্তরিক শুভেচ্ছা নিয়ে আজ ওনারা আরেকখান মজাদার রান্না নিয়ে নেয় হাজির হই। মজাদার রান্না বলতে আজ ওনারা খিচুড়ি রান্না করে দেখাই। ডাইল চইল এডে আই পোলাও চইল নিলাম 1 কেজি। 1 কেজি পোলাও চইল নি 250 গ্রাম মুগ ডাল নিয়ে ভাজিয়ে নে আর 250 গ্রাম মসুরের ডাল নিয়ে নে এক লগে নিয়ে এনে রাখি ধুইয়ে নে পানি ঝরি বেলাই। মোট 1.5 কেজি। 1 কেজি পোলাও চাইল, আধা কেজি ডাল, 250 গ্রাম মসুরের ডাল, 250 গ্রাম মুগ ডাল। খিচুড়ি গান রান্না করছুম আজি আনারালাই মজাদার খোয়াবের মাংস দিয়ে নেয়। খোয়াবের মাংস বলতে বেকুনে হয় আমরা চিটাঙ্গে বেকুনেই চিনন হোয়াবের মাংস, কিন্তু বাইরের ডিস্ট্রিক্টের মানুষের নো চিনন হোয়াবের মাংস। তো হোয়াবের মাংসের অর্থগান অনারারে বুঝাই দিই, যারা দেশের মানে বাইরের ডিস্ট্রিক্টের নো বুঝন তারারে বুঝাই দিই। আগেকার মানুষের ফ্রিজ নো আছিল, তারা হোয়াবের মাংস মানে মাংস সংগ্রহ করে রাখতে দিবে নাম দিয়ে দে হোয়াবের মাংস। তো মাংসখান সংগ্রহ করে রাখতে কিভাবে ইয়ানো অনারারে শিখাই দিয়ে অনারা রাইতে দিবেন, মানে স্বাদও এভাবে রাহিলে আসলে ফ্রিজের তুলনায় বেশি মজাও, তবে বেশি দিন রাহন না যা। এই প্রথমে অল্প 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 ব্যাগ মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আদা রসুন বাটা ব্যাগ কিন অল্প পেঁয়াজ ছাড়া ব্যাগ কিন অল্প 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 দিয়ে নে মাংস খানেরে হম পানি অল্প পানি দিয়ে নে সিদ্ধ গড়ি পানি গান ফুয়াই ফেলান পড়িব। পানি ফুয়াই এনে এই মাংস গান চর্বির মধ্যে মানে জাল দিয়ে না আস্তে 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 মাংস গানারে হালা গরম করিব। হালা করি নি তারা প্রত্যেক দিন আগে জাল দিত, তারা পড়লে ফার্স্টে জাল দিত ডেলি 2 বার, তারপরে আরো কিনে দিলে তারপরে ডেলি দি 1 বার, তারপরে দিত 2 দিন বাদ 1 দিন জানলাম দিত দি তারা চর্বির ভিতরে মাংস গানো চর্বির ভিতরে ডুবি থাকতো। আরো ছোট হালে খুব আরাম গড়ি রাখতো, আর নানি গড়ি রাখতো, আর দাদি নানি গড়ি রাখতো। আর হতে হোয়াবের মাংস জাল দিব এতুন হতে একটু নিয়ে না হাইও আবার ইবে দিয়ে এনে ধরনের এরম ছোট ছোট গুড়ি এনে পেঁয়াজ বেশি গুঁড়ি দিই, কাঁচামরিচের ফালাই কিনি মশলার গুঁড়ি দিয়ে না রান্না করিলে তাও টেস্ট। তা আজ আমি হোয়াবের মাংস দিয়ে না ওনারারে খিচুড়ি রান্না করি দেখাইও। আর খিচুড়ি কেন ওনারা কিভাবে কেনে রান্না করি কিনি চাইনন কইলাই চুলা জ্বালাই দিই দেখছি গান গরম আয় আর একখান চুলার মধ্যে গরম পানি বোয়াই। 1 কেজি চুলের মধ্যে 2 কেজি গরম পানি, 2 কেজি যে কোনো পানি গরম পোলাও চুলের মধ্যে খিচুড়ির মধ্যে 1 কেজি চুলের 2 কেজি পানি। তো যেহেতু আই আনতে ডালও দিই এটার লাই আই আরেকখানি সামান্য পানি বাড়তি দিই, ডালও গলন করিব এটার লাই। দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব লং, তেজপাতা নিলাম 3 নান, 2 এনে চিড়ি এনে নিলাম। দালচিনি নিলাম 3-4 টুকরা, আর এলাচি নিলাম 10-12 দিয়ে দিলাম। এগিন গরম হইলেই দিয়ে দিলাম আন্দাজ মতো পেঁয়াজ। আন্দাজ বলতে 4 গ্রাম পেঁয়াজ দিই, পেঁয়াজ দিলে ভালো মজা স্বাদ লাগে, তাহলে পেঁয়াজটা কিনে বাড়তি দিই। হালকা বাদামি রং হইলেই বাদ বাকি মশলা লাগে ডালে দিই। এবার আমি বাদ বাকি মশলা পেঁয়াজ আর হসানো ইয়ে মশলা লাগে দিদি। যেহেতু আর মাংসের মধ্যে মশলা আছে, আদা রসুনও আছে, তার মধ্যে এই 1 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চামচ, জিরার গুঁড়ি 2 চামচ, সামান্য কালারের লাই হলুদের গুঁড়া, বেশি দিম সামান্য দিম দে। খিচুড়ি আনতে সাদাই মজা লাগে, আমি সামান্য দিতে কালারের লাই। এবার আমি হোয়াবের মাংস গিয়ে এটা দিয়ে দিই।
বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিও, খিচুড়ি ঝাল নইলে ভালো লাগতো না। কাঁচামরিচ এনে রাই কিনি গড়ি গড়িয়ে ফালাইনি, ঝাল নিন বাইরে ফেললে। সই ডাল নিয়ে এনে রাখি দি ফেলাই, দুই এনে পানি ঝরাই রাখি। কিছুক্ষণ ভাজি নিই, তারপর আমি পানি দিই। কিনে মশলা কিনে নাড়াচাড়া করি, চুলের লগে মিয়াই লই। এখন এখন ডিম দে লবণ আর ম্যাগি মশলা, লবণ দিই আন্দাজ মতো, আবার চাইনে দিম পরে। এক প্যাকেট টেস্টিং সল্ট নদীর ম্যাগি মশলা দিই। টেস্টিং সল্ট দিলে স্বাদ লাগবো, জ্বালাই ওনারা বারবার হই স্বাদ লবণ মাইনি। ম্যাগি মশলাও একই জিনিস, টেস্টিং সল্ট দিয়ে বানায় রাখে। বেড়াই পানি আর মাফাই আছে, মাফিয়ে নিয়ে গরম ধোয়াই পানি দিদির। ওইলা জাল বাড়াই নে উতরাই নে, তারপরে ছোট করে দিন, ভালো করে উতরাই উঠে এখন কি চুলের জ্বালান ছোট করে দিয়ে নেই, তারপরে রান্না করি। চুলা একদম ডিম করে দিয়ে রান্না গরম করিব। ভাতটি রাখিলে পানি ফুয়ে যাব, ভাত ফুটতো না, এর দূরের মধ্যে ভাত ফুটে যাব। ইনশাল্লাহ আল্লাহ দিলে আর খোয়াবে খিচুড়ি ওই গিয়ে। আয় এখন নামাই ফেলাই, নামাই ননারে পরিবেশন করাই দেখাই যে কিভাবে পরিবেশন করিবেন। ব্যাগ কিছু আসলে খানার মধ্যে একখান পরিবেশনের মধ্যে একখান সৌন্দর্য আছে, অনেক সুন্দর করে পরিবেশন করলে খানা গান খাইতে একখিনি ভালো লাগে। আর খিচুড়ি আল্লাহর মতো এগিয়ে গুই। এখন ওনারা রায় কিছুক্ষণ বাদে কিনি দমত রাহি, তারপর পরিবেশন করি না দেখাই।